2018 সালে রিলিজ হওয়া এটাই কিন্তু আইফোনের প্রথমবারের মতো একটা ম্যাক্স ফোন এবং এত বড় ডিসপ্লে দিয়ে আইফোন প্রথমবারের মতো কোনো একটা ফোন লঞ্চ করে। এই ফোনটা 2018 সালে লঞ্চ হয়েছে, এখন এটার বয়স 7 বছর হয়ে গিয়েছে, কিন্তু এখনও এটার প্রাইস 30,000 টাকা। শুধুমাত্র আমার মনে হয় যে এটা আইফোনের ক্ষেত্রেই হয়ে থাকে যে একটা ফোন রিলিজ হওয়ার পরে 5-6 বছর কিংবা 7 বছর পরে এসেও এটার প্রাইস 30-32,000 টাকা থাকে। আপনি যদি লাখ টাকা দিয়ে স্যামসাংয়ের একটা ফোনও কিনতেন, 7 বছর পরে এসে এটার প্রাইস আমার মনে হয় যে 8-10,000 টাকার বেশি হওয়ার কোনো চান্সই নাই। সেই জায়গায় আইফোনের প্রাইস এখনও 30,000 টাকা, এটা চিন্তা করেন। মানে আমি ভাবতেই বিষয়টা অবাক লাগে যে এটার সাথে যেই স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনগুলো ছিল সেগুলো যদি আপনি এখন মার্কেটে কিনতে যান তাহলে আমার মনে হয় না যে 10,000 টাকার বেশি খরচ করা লাগবে আপনার, কিন্তু এইটা কিনতে গেলে আপনাকে এখনও 30,000 টাকা খরচ করা লাগবে। তো এই 30,000 টাকা দিয়ে এই এক্সএস ম্যাক্স এই 2024 সালের শেষের দিকে আর 2-4 দিন পরে 25 সাল চলে আসবে, তো সেই সময় আপনি এই ফোনটা কিনবেন কিনা সেটাই জানাবো আজকের ভিডিওতে। আর এইটা যারা কেনার কথা মাথায় ঢুকাইছেন তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না হলে কিন্তু আপনার 30,000 টাকা একদম পানির নিচে জলের নিচে চলে যাওয়ার চান্স অনেক বেশি। স্পেশাল থ্যাঙ্কস দিতে হয় প্রো মোবাইল আর্টসকে আমাদেরকে এরকম বুড়া একটা ফোন খুঁজে বের করে দেওয়ার জন্য, কারণ এই ধরনের ফোনগুলো এখন মার্কেটে একটু কম পাওয়া যায়। হ্যাঁ, এখনো খুঁজলে পাবেন, কিন্তু এই ফোনগুলো একটু রিয়ার হয়ে যাচ্ছে এবং কিছুদিন পরে হয়তো আর পাওয়া যাবে না। তো সেই জায়গায় আপনি যদি এই ধরনের কোনো ইউজড ফোন কিনতে চান অথবা যে কোনো নতুন ফোন কিনতে চান কিংবা গ্যাজেট কিনতে চান তাহলে কিন্তু আপনি চলে যেতে পারেন যমুনা ফিউচার পার্কে প্রো মোবাইল আর্টসের শপে। তাছাড়াও আপনি চাইলে কিন্তু অনলাইনেও তাদের কাছ থেকে সকল কিছুই পারচেজ করতে পারেন। তাদের সকল কিছু লিঙ্ক থাকছে ডেসক্রিপশন বক্সে। আর একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে আপনি যদি আমাদের চ্যানেলের রেফারেন্স দেন প্রো মোবাইল আর্টস থেকে কোনো কিছু কেনাকাটার সময়, স্পেশালি মোবাইল, তাহলে কিন্তু আপনি অ্যাপেল এয়ারপডের যে ক্লোনগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা ফ্রিতেই পেয়ে যাবেন। 7 বছর পুরাতন ফোনটা হাতে নিতেও এখনো অনেক বেশি প্রিমিয়াম লাগতেছিল এবং লাখ টাকার ফোনের ফিল পাচ্ছিলাম। হ্যাঁ, এটা সত্যিই বলছি, কারণ এই ফোনটার বিল্ড কোয়ালিটি এখনো অনেক ভালো। ফোনের সাইড দিয়ে ডেবে গেছে, চেপে গেছে, রং উঠে গেছে, এই ধরনের কোনো কিছুই নাই। যে জায়গায় অন্যান্য ফোন কোম্পানিকে দেখা যায় 7-8 বছর একটা ফোন ইউজ করলে ফোনের একদম রং চং উঠে একদম নায়া অবস্থা হয়ে যায়, তো সেই জায়গায় দেখেন যে অ্যাপেলের ফোনের কন্ডিশন এখনো অনেক বেশি ভালো। যদিও কিনা অনেক চান্স থাকে যে এগুলোর ফ্রেম চেঞ্জ থাকে কিংবা ক্যাসিংগুলো চেঞ্জ করা হয়ে থাকে, এই ধরনের হিস্ট্রি থাকতে পারে, কিন্তু আমার কাছে এইটা হাতে নিয়ে এটার ওজন দেখে মনে হচ্ছে না, এই ধরনের হিস্ট্রি থাকার চান্স অনেকটাই কম। এই ফোনটার সামনের দিকে তাকালে দেখতে পারবেন বিশাল বড় একটা ডিসপ্লে থাকছে। এই জায়গায় 6.5 ইঞ্চির একটা সুপার রেটিনা ওলেড ডিসপ্লে পাচ্ছেন। এটা HDR10 এর সাপোর্ট রয়েছে এবং ডলবি ভিশন থাকছে। আর এটার পিক ব্রাইটনেস 625 নিটস, যার কারণে ডিরেক্ট সানলাইটে ইউজ করতে গেলেও ব্রাইটনেস নিয়ে প্যারা খাবেন না। চিন্তা করেন যে 7 বছর আগে ওইটাতে 600 নিটস ব্রাইটনেস ইউজ করা হয়েছিল, এখনকার ফোনগুলোতে 6000 নিটসের বেশি ব্রাইটনেস দেওয়া হচ্ছে। তো সেইগুলোর সাথে যদি আপনি সাইড বাই সাইড এটাকে নিয়ে ডিরেক্ট সানলাইটে রাখেন, ডিফারেন্সটা যে একদমই আকাশ পাতাল হয়ে যাবে ব্যাপারটা একদমই এরকম না, হয়তো বা 18-19 হওয়ার চান্স রয়েছে। আমার কাছে মনে হয় না যে এটা ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে কেউই প্যারা খাবেন। তাছাড়াও এই ডিসপ্লেটা খুবই সুন্দর ছিল, যদিও কিনা এটা একটা 60 হার্জের ডিসপ্লে। এখন পর্যন্ত স্টিল নাও আইফোন 16 যেটা রয়েছে সেটার মধ্যে 60 হার্জের ডিসপ্লে ইউজ করা হয়েছে। তাছাড়া এই ডিসপ্লে নিয়ে আমার মনে হয় না যে কারো কোনো ধরনের কমপ্লেন থাকবে। এটা একটা ওলেড ডিসপ্লে, এই ডিসপ্লের মধ্যে আপনি গেমিং করেন কিংবা যে কোনো ধরনের ভিডিও দেখেন আপনি অন্য লেভেলের একটা ফিল পাবেন। একটা ফোনের বয়স যখন 7 থেকে 8 বছর হয়ে যায়, স্পেশালি ওলেড ডিসপ্লেগুলো, সেগুলো দেখা যায় যে ডিসপ্লের কালার চেঞ্জ হয়ে যায় কিংবা ডিসপ্লেটা ওয়ার্ম হয়ে যায় কিংবা কালার নেগেটিভিটি শুরু হয়, কিছু টুকটাক প্রবলেম শুরু হয় ওলেড ডিসপ্লেগুলোর বয়স যখন অনেক বেড়ে যায়। সেই জায়গায় এসে 7 বছর পরেও এই ডিসপ্লেটা অনেক বেশি সুন্দর ছিল এবং কালার নেগেটিভিটি কিংবা ডিসপ্লে কোনো এক সাইড বার্ন হয়ে গেছে বা কালার চেঞ্জ হয়ে গেছে এই ধরনের কোনো কিছুই দেখছি না এখনো। এই ফোনটার মধ্যে 2018 সালে অ্যাপেল এসওসি হিসেবে ইউজ করেছিল অ্যাপেল A12 বায়োনিক চিপ, যেটা 7 nm আর্কিটেকচারে বিল্ড করা হয়েছিল এবং স্টিল নাও 7 বছর পরে এসেও এটার পারফরমেন্স মাখন লেভেলের ছিল। আমি এখন পর্যন্ত এটার মধ্যে একটা ল্যাগ হ্যাংও দেখি নাই এবং এটার মধ্যে এখন কিন্তু লেটেস্ট iOS 18 যেটা রয়েছে সেটা চলে আসছে, যদিও কিনা এটাকে আমি এখনো আপডেট দেই নাই। আমার মনে হয় না যে এই 7 বছর পরে এসেও এই ফোনটা যদি কেউ কিনে পারফরমেন্স নিয়ে কোনো অবস্থাতেই কোনো কমপ্লেন করবে। পারফরমেন্স এখনো মাখন লেভেলের ছিল। আপনি যে কোনো ধরনের গেমিং করতে চাইলে কিন্তু অনায়াসে এটার মধ্যে গেমিং করতে পারবেন। যদি আপনি এটার মধ্যে হেভি গেমিং করতে চান তাহলে এটা ওভারহিটটা নিয়ে আপনি প্যারা খাবেন, কারণ একটু সময় গেমিং করতে গেলে দেখা যায় প্রচুর পরিমাণে হিট হয়ে যাচ্ছিল। তো এই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে। তার থেকে বেশি করে যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ, কারণ আমার হাতে যে ডিভাইসটা রয়েছে এটার ব্যাটারি হেলথ 90%। চিন্তা করেন 7 বছর পরে এসে 90% ব্যাটারি হেলথ কিভাবে থাকে। আমার কাছে মনে হয় যে এটার ব্যাটারি এখন পর্যন্ত 2-4 বার চেঞ্জ হয়ে গেছে। তাছাড়া পার্টস চেঞ্জ হওয়ার চান্সও কিন্তু থেকে যায়, যেহেতু এটার বয়স 7 বছর হয়ে গেছে, তো এটার মধ্যে প্রবলেম হওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকে, যার কারণেই আমি এই ধরনের ফোনগুলো কাউকে রিকমেন্ড করি না। এর ব্যাক সাইডে তাকালে দেখতে পাবেন যে দুইটা ক্যামেরা রয়েছে, আর দুইটা ক্যামেরায় কিন্তু 12 মেগাপিক্সেলের একটা মেইন লেন্স এবং একটা 2x টেলিফোটো লেন্স। আইফোনের অন্যান্য দুই ক্যামেরাওয়ালা ফোনগুলো যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে মেইন লেন্স এবং আলট্রা লেন্স ইউজ করা হয়ে থাকে, কিন্তু এই জায়গায় এসে 2x একটা টেলিফোটো লেন্স ইউজ করা হয়েছিল তখন, এবং এটা কিন্তু অনেক বেশি ইউজফুল। আপনি যখন পোর্ট্রেট ছবিগুলো নেবেন সেগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল। আপনি এই পোর্ট্রেট স্যাম্পলগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন যে পোর্ট্রেটগুলো দেখতে কত বেশি সুন্দর ছিল। 7 বছর আগে আইফোন কত ভালো পোর্ট্রেট ছবি দিত। 1x থেকে কিন্তু সবসময় 2x এর পোর্ট্রেটগুলো অনেক বেশি ভালো হয়ে থাকে এবং দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। তাছাড়া এর মেইন লেন্সের ছবিগুলো খুবই শার্প এবং ডিটেল ছিল। ছবি নিয়ে আমার মনে হয় না যে কারো কোনো কমপ্লেন থাকবে, কিন্তু যদি আপনি 30,000 টাকা প্রাইসের কথা চিন্তা করেন তাহলে সবারই কমপ্লেন থাকবে, কারণ 30,000 টাকা দিয়ে যদি আপনি এখন একটা অ্যান্ড্রয়েড ফোন কিনেন কিংবা আইফোন
আইফোন 11ও কিনেন এটা থেকে কিন্তু একটু ভালো সাপোর্ট পাবেন। সেক্ষেত্রে মনে হয় যে ক্যামেরার দিক দিয়ে এই ফোনটা অনেকটাই পিছিয়ে যাবে। তাছাড়া যদি সেলফি ক্যামেরাতে আসেন এই জায়গায় 7 মেগাপিক্সেলের একটা ক্যামেরা পাচ্ছেন। হ্যাঁ ঠিকই শুনছেন, আইফোন কিন্তু লাস্ট বারের মতো এই ফোনটাতেই 7 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করে। এটা দিয়ে যদি আপনি সেলফি তোলেন তাহলে আপনার কখনোই মনে হবে না যে এটার মধ্যে মাত্র 7 মেগাপিক্সেলের একটা ক্যামেরা ইউজ করা হয়েছে। মনে হয় যে 12 মেগাপিক্সেল কিংবা অ্যান্ড্রয়েডের যেই মানে নাম্বার গেম রয়েছে 48 মেগাপিক্সেল কিংবা 64 মেগাপিক্সেলের এই ধরনের নাম্বার আপনার কাছে মনে হবে, কিন্তু 7 মেগাপিক্সেল দিয়ে অ্যাপেলে অনেক ভালো আউটপুট আনতে পারে। যদিও কিনা সেলফি ক্যামেরাটা 7 মেগাপিক্সেল হওয়ার ফলে এটাতে 4K সাপোর্ট থাকছে না। এটা দিয়ে সর্বোচ্চ 1080p তে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ভিডিও স্যাম্পলটা দেখেন আই থিঙ্ক বুঝতে পারবেন এটার কি অবস্থা। এটা হচ্ছে এক্সএস ম্যাক্সের সেলফি ক্যামেরা ভিডিও, আর সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p তে ভিডিও রেকর্ড করা যায়। দেখেন যে এটা ডাইনামিক রেঞ্জের কি অবস্থা, একদম আকাশটাকে ওভার এক্সপোজ করে দিয়েছে। এই জায়গায় একটা বিল্ডিং আছে এটাকে একদম সাদা করে দিয়েছে। তো এটা দিয়ে যদি আপনি ভিডিও করতে চান খুব ভালো একটা ভিডিও কিন্তু আপনি এটার মধ্যে পাবেন না। বাই দ্য ওয়ে এর ব্যাক ক্যামেরা দুইটা লেন্স দিয়ে কিন্তু আপনি 4K 60fps ভিডিও রেকর্ড করতে পারবেন। ভিডিও স্যাম্পলগুলো দিয়ে দিচ্ছি, আই থিঙ্ক আইডিয়া করতে পারবেন। এটা হচ্ছে এক্সএস ম্যাক্সের মেইন ক্যামেরা ভিডিও, এটা দিয়ে 4K 60fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যায়। দেখেন যে এটা ডাইনামিক রেঞ্জের কি অবস্থা, আমার পিছনে যে আকাশটা আছে কিংবা বিল্ডিংগুলো আছে এগুলো ওভার এক্সপোজ হয়ে গেছে। এবং যদি আপনি মানে প্রপার লাইট কন্ডিশনে ভিডিও করেন তাহলে ভালো ভিডিও পাবেন, কিন্তু এটা দিয়ে আমার মনে হয় না যে যেই বাজেটে পাওয়া যাচ্ছে 30 থেকে 35,000 টাকা বাজেট, সেই বাজেটে ভালো ভিডিও কিন্তু এটা আপনাকে অফার করছে না। এটা হচ্ছে এর মেইন লেন্সের 4K 30fps ভিডিও। আপনি 30fps ভিডিও রেকর্ড করা অবস্থায় চাইলে কিন্তু 2x যেই টেলিফোটো লেন্সটা রয়েছে সেটাতে আপনি সুইচ করতে পারবেন, কিন্তু 60fps এর অবস্থায় আপনি 2x থেকে 1x এ যেতে পারবেন না বা 1x থেকে 2x এ যেতে পারবেন না। তো এটা একটা ভালো ব্যাপার যে আপনি এই জায়গায় কিন্তু একটা টেলিফোটো লেন্স পাচ্ছেন। এখন কথা হচ্ছে 2025 সালে এসে অ্যারাউন্ড 30,000 টাকা প্রাইস রেঞ্জে এই এক্সএস ম্যাক্স নেবেন কিনা। আমি বলবো যে ভাই কোনো অবস্থাতেই এই ফোন আপনি কিনেন না, কারণ হচ্ছে এই 30,000 টাকা বাজারে আপনি একটা এক্সএস ম্যাক্স নিচ্ছেন যেটার বয়স 7 বছর হয়ে গেছে। কিছুদিন পর এটা সফটওয়্যার আপডেট অফ হয়ে যাবে, এই ফোন রিপেয়ার হিস্ট্রি থাকার চান্স অনেক বেশি, ডিসপ্লে বার্নিং ইস্যু থাকতে পারে কিংবা ডিসপ্লে ইস্যু হওয়ার চান্সও কিন্তু বেশি থেকে যায়। তো এত ভেজালের ভিতরে আমার মনে হয় না যে 30,000 টাকা দিয়ে এই ফোন কেনার কোনো যুক্তি আছে। আপনার যদি আইফোনই কিনতে হয় আপনার বাজেট 30,000 টাকা, তাহলে আমি বলবো যে আপনি আইফোন 11 নেন, এটা থেকে ভালো সাপোর্ট পাবেন এবং এটা থেকে একটু লং টাইম ইউজ করতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং পরবর্তীতে আপনারা কি নিয়ে ভিডিও দেখতে চান সেটাও কিন্তু চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।